মিম কালচার আজকের ডিজিটাল দুনিয়ার এক অনিবার্য বাস্তবতা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তিত হয়, আবির্ভাব ঘটে নতুন নতুন বিষয়ের। বর্তমান সংস্কৃতিতেও মিম কালচার এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে মজাদার ও চটকদার মিম এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। মিম শব্দটা এসেছে গ্রিক শব্দ মিমেমা থেকে, যার অর্থ এমন কিছু যাকে অনুকরণ করা হয়। 1976 সালে বিবর্তনীয় বিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার দ্য সেলফিশ জিন বইয়ে প্রথম এই শব্দের উল্লেখ করেন। মিম হলো একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী মাধ্যম। এটি হতে পারে একটি স্থির চিত্র, কয়েক শব্দের কৌতুক কিংবা কয়েক সেকেন্ডের ভিডিও। মিম মুহূর্তের আনন্দ ও রসিকতার পাশাপাশি সমাজের সমালোচনার ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। এখানে হাসি, বিদ্রূপ এবং প্রতিবাদ মিশে থাকে এক সূত্রে। সুতরাং মিম এখন স্রেফ বিনোদনের মাধ্যম নয়, বরং বলা চলে তা একটি যুগের সামষ্টিক মনস্তত্ত্ব ও সামাজিক প্রবণতার প্রতিবিম্ব। ইসলাম মানুষের স্বাভাবিক হাসি ও আনন্দকে কখনো নিরুৎসাহিত করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবাদের সঙ্গে রসিকতা করতেন, তবে তার প্রতিটি কৌতুকের পেছনে থাকত সত্য এবং সুমহান শিক্ষা। তিনি বলেছেন, আমি রসিকতা করলেও সত্য ব্যতীত অন্য কিছু বলি না। সুনানে তিরমিজি 1990।